রুটি এবং কলা নিয়ে যারা আমাদেরকে গুলি করতে এসেছিলেন, সেই পুলিশের কাছে গিয়ে যখন বললাম এই রুটি কলা আপনিও আমাদের সাথে খান, বন্দুকটা আমাদের পায়ের নিচে রেখে বলেছিল এই যদি ইসলামী ছাত্র শিবির হয় অপেক্ষা করুন। যারা আপনাদের দিকে বন্দুক তাক করেছে, আপনাদের গুলি ছুড়েছে, এই নিশানটা যে আপনাদের দিকে তাক করেছে, এই নিশান, এই বন্দুক পর্যদস্ত হয়ে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন এই বাংলাদেশের মুখে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি সেদিন বদরের চেতনা দেখেছি আমাদের ভাইদেরকে কলা রুটি নিয়ে, আমি নিজ হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি, প্লিজ আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেননি, বলেছেন ভাই আপনি আরেকটু বিল্ডিং এর ভিতরে ঢোকেন, গিয়ে দেখেন আমাদের অসংখ্য ভাই আহত হয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় আছে, তাদের কাছে নিয়ে দেখুন একটু পানি একটু কলা রুটি পৌঁছানো যায় কিনা। তাদের কাছে গিয়ে বলেছি, তারা বলেছে মাসুদ ভাই আরেকটু গলির ভিতরে ঢোকেন, আমাদের অনেক ভাইরা শুয়ে আছে। তারা আমাকে বললো যে মাসুদ ভাই আপনি আরেকটু ভেতরে ঢোকেন। আমি ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে অসংখ্য ভাইরা সেন্সলেস হয়ে পড়ে আছে, যাদেরকে জিজ্ঞেস করে জানাও যাচ্ছে না তাদের পানির প্রয়োজন আছে কিনা, তারা পানি খেতে পারবে কিনা, তারা রুটিটুকু মুখে নিতে পারবেন কিনা।